भारत के संविधान रचयिता बाबा साहेब डॉक्टर भीमराव अंबेडकर की जयंती के अवसर पर आज आसनसोल के काली पहाड़ी इलाके में स्थित बाबा साहेब की प्रतिमा पर आसनसोल नगर निगम की तरफ से श्रद्धांजलि अर्पित की गई। इस मौके पर यहां आसनसोल नगर निगम के चेयरमैन अमरनाथ चैटर्जी, डिप्टी मेयर अभिजीत घटक, वसीमुल हक, MMIC गुरुदास चैटर्जी के अलावा आसनसोल नगर निगम के तमाम कर्मचारी और अधिकारी उपस्थित थे। इस मौके पर सभी विशिष्ट व्यक्तियों ने बाबा साहेब की प्रतिमा पर माल्यार्पण किया। इस दौरान अपना वक्तव्य रखते हुए सभी ने बाबा साहेब डॉक्टर भीमराव अंबेडकर को एक महान व्यक्ति बताया और कहा कि जिस तरह से एक पिछड़े समाज से आने के बावजूद भी उन्होंने अपनी शिक्षा के बल पर समाज में एक विशेष स्थान हासिल किया और दुनिया के सबसे बड़े लोकतांत्रिक देश का संविधान उन्होंने लिखा। ये दर्शाता है कि अगर कोई ठान ले तो दुनिया की बड़ी सी बड़ी चुनौती भी उसके सामने बौनी नजर आती है। सभी ने आने वाली पीढ़ी से बाबा साहेब डॉक्टर भीमराव अंबेडकर के योगदान को याद रखने का अनुरोध किया और कहा कि बाबा साहेब अंबेडकर का जीवन प्रेरणा से भरा हुआ है और नई पीढ़ी को उनसे सीख लेने की आवश्यकता है। আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন এখানকার যে কমিটি আছে যৌথভাবে আমরা তার যে অবদান সেই অবদান আমরা কখনোই ভুলতে পারি না। কারণ ভারতবর্ষে যে সংবিধান প্রায় ৭৫ বছর আগে হয়েছিল সেই সংবিধান আজকে পর্যন্ত আমরা সেই সংবিধান মেনে চলেছি এবং এই সংবিধানে যেভাবে সব ধর্মের মানুষ, সব জাতের মানুষ, সব বর্ণের মানুষকে তাদের সমান অধিকার দিয়েছেন সেই বিষয়ে কিন্তু আমরা বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের তাকে শ্রদ্ধা জানাই যে সকলকে সমানভাবে তিনি ভারতবর্ষের নাগরিক হিসাবে এই সংবিধানে অধিকারগুলো দিয়েছেন। এছাড়াও আমাদের যে মৌলিক অধিকারগুলো আছে ভারতবর্ষের মানুষ যেভাবে তার অধিকার এই সংবিধানে পেয়েছি সেই অধিকারগুলো আমরা সবসময় প্রয়োগ করতে পারি। তাই আজকে তিনি যেভাবে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে সংবিধান রচনা করেছিলেন পরবর্তীকালে সেই সংবিধানের মধ্যেই আমাদের ভারতবর্ষের আইন রচিত হয়েছিল। এইভাবেই আমরা সকলে আজকে যে জাতি বলুন জন্মদিন পালন করছি। আমরা এখানে শুধু যদি মালাদান করে যদি জন্মদিন পালন করি সেটা হয়নি, কিন্তু আমরা যেটা বলতে চাইছি যে আমরা এই করেছি কিন্তু বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের নেতৃত্বে যে ভারতবর্ষে যে সংবিধান রচনা করা হয়েছিল, আজকে বর্তমান যে কেন্দ্র সরকার সেই সরকার বিভিন্ন কায়দা করে সেই সংবিধানটাকে পল্টি করার চেষ্টা করছে, সেই সংবিধানে এক একটা লেটারকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা আজকে শপথ নিচ্ছি সবাই মিলে যারা আমরা ভারতবর্ষের নাগরিক, যদি কেন্দ্র সরকার এই সংবিধানে হাত দেয় আমরা তীব্র আন্দোলনে যাব। আমরা কোনো মতন এই বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে যে ভারতের সংবিধান রচনা হয়েছিল, তৈরি হয়েছিল, সেই সংবিধানে হাত দিতে দেব না, তাকে কোনো একটা লেটারও বদলি করতে দেব না। এটা আমাদের আজকে আমরা সাপোর্ট নেব। আর আমরা আজকে এলাকায় আজ থেকে এই মানুষকে জাগরুক করব যে সবাই মিলে, এটা সবার দায়িত্ব, যে কেন্দ্র সরকার এই সংবিধান বদলি করে দেশকে বিভাজনের মধ্যে দিকে নিয়ে যেতে চাইছে, সেইটা আমরা কোনোদিন হতে দেব না। বাবা সাহেব আম্বেদকরের জন্মদিনে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে, বাবা সাহেব আম্বেদকর এমন এক ব্যক্তি ছিলেন, আমরা আসানসোল কর্পোরেশনের পক্ষ থেকে প্রত্যেকবার তার জন্ম এবং মৃত্যু দিবস পালন করে থাকি। যার নেতৃত্বে সংবিধান লেখা হয়েছিল আর আজকের দিনে সেই সংবিধানকে পাল্টানোর চেষ্টা চলছে কেন্দ্রীয় সরকারের দ্বারা। আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি যে আন্দোলন সেই সময় উনি করেছিলেন, যদি সংবিধানে হাত পড়ে তাহলে আমরা কিন্তু লড়াই করতে পিছপা হব না, তার জন্য যতদূর যেতে হয় যাব।
আজকের দিনে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है। सन ऑफ बंगाल जहां यूट्यूब, फेसबुक और वेबसाइट हर जगह पे है। हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें। इसके अलावा सब्सक्राइब कीजिए, फेसबुक पे जाइए, फेसबुक पेज को फॉलो कीजिए। इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले। जी हाँ, हमारा वेबसाइट है www.sonofbengal.in। धन्यवाद।